এরপর সে বাথরুমের চারপাশে নিজের হাতের ছাপ রেখে যাওয়ার চেষ্টা করে, যাতে কেউ বুঝতে পারে সে সেখানে ছিল। ঠিক তখনই একজোড়া জুতা তার চোখে পড়ে। সে ভালো করে দেখার আগেই লোকটি বুঝে ফেলে লিসা দরজাটা ভেতর থেকে আটকে দিয়েছে। লিসার এই আচরণে লোকটি ভীষণ রেগে যায়। সে বন্দুক বের করে শক্ত করে লিসার গলার কাছে ঠেকায়। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই লিসা আবারও তার বুদ্ধির পরিচয় দেয়। সে নিজের ভুল স্বীকার করে, শান্ত গলায় কথা বলে এবং লোকটিকে এক গ্লাস পানি এনে দেওয়ার প্রস্তাব দেয়। অবিশ্বাস্য হলেও সত্য, এক গ্লাস পানির পর লোকটি লিসাকে ছেড়ে দেয়। এতে লিসার সাহস একটু একটু করে বাড়তে থাকে। লোকটি ঘুমিয়ে পড়লে লিসা খুব সাবধানে ফোনের কাছে যায়, কিন্তু নম্বর ডায়াল হওয়ার আগেই হঠাৎ একটি শক্ত হাত তার গলা চেপে ধরে। বারবার নিজের সীমা লঙ্ঘন হতে দেখে লোকটি এবার সত্যিই ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় এবার লিসাকে শাস্তি দিতেই হবে। কিন্তু আবারও লিসা সবাইকে অবাক করে দেয়। সে ঠান্ডা মাথায় একটি যুক্তিসঙ্গত গল্প বানিয়ে ফেলে। সে বলে সে শুধু তার অসুস্থ বাবাকে খবর দিতে চেয়েছিল। তার বাবা গুরুতর অসুস্থ আর তিনিই তার জীবনের একমাত্র ভরসা। সে লোকটির কাছে অনুনয় করে বলে এই অনুভূতিটা যেন সে বোঝে। এমনকি লোকটিকে প্রশংসা করে বলে সে আর তার বাবা দুজনেই নাকি খুব ভালো মানুষ, সম্মান পাওয়ার যোগ্য। অদ্ভুতভাবে লোকটি আবারও লিসার কথায় বিশ্বাস করে। সে লিসাকে জড়িয়ে ধরে। কিন্তু টিভিতে তখনও চলছিল মধ্যরাতের ধারাবাহিক খুনের খবর। এতে লোকটির মন অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পারে এই মেয়েটি তার জন্য ভয়ঙ্কর বিপদ। লিসাকে বাঁচিয়ে রাখলে তার নিজের সর্বনাশ হয়ে যেতে পারে। এই চিন্তা থেকেই সে ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। লিসা বিপদ বুঝতে পেরে বারবার প্রাণ ভিক্ষা চায়, কিন্তু এবার লোকটি আর নরম হয় না। সে জোর করে লিসাকে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটি পেট্রোল পাম্পে পৌঁছায়। লোকটি তেল নিতে গেলে লিসা পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা খুলতেই লোকটি তাকে ধরে ফেলে এবং কঠোরভাবে সতর্ক করে দেয় চুপচাপ থাকতে। লিসা তখন মনে মনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। সে দাঁত দিয়ে নিজের আঙুল কামড়ে রক্ত বের করে, যাতে গাড়িতে বাঁধা থাকার প্রমাণ থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই লোকটি তাকে একটি জঙ্গলের ভেতরে নিয়ে যায়। সে লিসার হাত ধরে নির্মমভাবে টানতে টানতে এক বিশাল গাছের কাছে নিয়ে যায়। লিসার কান্না, অনুনয় কিছুই তার কানে যায় না। তো পরের পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। আর অবশ্যই ভিডিওতে 50টা কমেন্ট হলে পরের পার্ট দেওয়া হবে।